সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার দাদি রান্নাঘরটা লেপে দিচ্ছে। অনেকেই বলে আপনার দাদির 100 বছর হয়েছে, তারপরেও এত কাজ কেন করান। সত্যি বলতে আমার দাদিকে বসে থাকতে বললে একটুও বসে থাকবে না, আর কাজ করতে না করলেও তারপরে কাজ করবে। আগেকার দিনের মুরব্বীরা বসে থাকতে পারে না। আমার দাদি বলে আমি যদি বসে থাকি তাহলে বেশি অসুস্থ হয়ে যাব, আর যদি কাজ করি তাহলে একটু সুস্থ থাকবো। আমার দাদি 100 বছর বয়সে যে পরিমাণ কাজ করে, এই পরিমাণ কাজ আমরা এই বয়সেও করতে পারবো না। সত্যি বলতে আগেকার দিনের মানুষরা কিন্তু অনেক বেশি শক্ত। যাই হোক, সবাই আমার দাদির জন্য দোয়া করবে। এরপরে দেখি আমার মা গাছ থেকে কিছু সবজি কেটেছে, এগুলো বাজারে বিক্রি করতে দিবে। আর আমি সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে চলে গিয়েছিলাম আমাদের মেশিন পারে। এটা হচ্ছে আমাদের নিজেদের প্রজেক্ট, আর এই মেশিন দিয়ে আমাদের ধান খেতে পানি দেওয়া হয়। গ্রামে কিন্তু সকালবেলায় একটু একটু কুয়াশা পড়ে। আমি এইখানে বসে বসে সুন্দর প্রকৃতি দেখছিলাম আর হাত মুখ ধুয়ে নিচ্ছিলাম ব্রাশ করার পরে। বাবার বাড়িতে থাকলে এই গ্রামীণ পরিবেশগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর সকালবেলায় কিন্তু আমি ঘুম থেকে উঠে এই সাবানটা দিয়ে আগে মুখটা ধুয়ে নিই ভালো করে। অনেকেই বলেন আমার স্কিনটা এত সুন্দর থাকে কি করে। আমার স্কিনে একটু দাগ নেই, একটা পরিমাণ গোটাও নেই। আমি কিন্তু রেগুলার আমার স্কিনে গ্লোমানিয়াস আল্ট্রা গ্লো সোপ এই সাবানটা ব্যবহার করি। এই সাবানটা ব্যবহার করার ফলে আমার স্কিনে যত দাগ ছিল, যত গোটা ছিল, সবকিছুই কিন্তু চলে গিয়েছে। যাদের স্কিনে ব্রণ, মেস্তা, কালো দাগ আছে তারা কিন্তু চাইলে এই সাবানটা ব্যবহার করতে পারেন। খুবই ভালো একটা সাবান। এই সাবানটা ব্যবহার করার ফলে স্কিনটা হয় অনেক বেশি চকচকে, স্কিনের ময়লাগুলোও কেটে যায়, স্কিনকে একদম ভেতর থেকে পরিষ্কার রাখে। আর আমি এই গ্লোমানিয়াস আল্ট্রা গ্লো সোপটি নিয়েছি গ্লোমানিয়াস এই পেজ থেকে। ক্যাপশনে পেজ লিংকটা মেনশন করে দিব, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বার চাইলে যোগাযোগ করে এই সাবানটা নিতে পারে। আমার স্কিনটা কিন্তু আগের থেকে অনেকটা ফর্সাও হয়ে গিয়েছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমি এত সুন্দর প্রকৃতি দেখতে পাই আর আমার মনটাও ভালো হয়ে যায় সকাল সকাল। এইদিকে আজকে আমার মা গুড্ডু সোনার মাকে নিয়ে হসপিটালে যাবে ডাক্তার দেখাতে। গুড্ডু সোনার মাকে কিছু পরীক্ষা করাতে নিয়ে যাচ্ছে। ওর শরীরটা নাকি খুবই খারাপ লাগছিল, আর ডক্টর নাকি কিছু টেস্টও দিয়েছে, ওইগুলো করাতে যাচ্ছিল। এইদিকে ছেলেকে নিয়ে আমি বাড়িতে একাই থাকবো। আমার ছেলে তো অনেক বেশি কান্নাকাটি করতেছিল তার নানুর সাথে যাওয়ার জন্য। হসপিটালে তো কেউ আরাম করতে যায় না, আর হসপিটালে বসে থাকাও অনেক বেশি কষ্ট, কিন্তু আমার ছেলেটাকে কিছুতে বোঝাতে পারছিলাম না। এই যে দেখেন ওর ভাইয়া চলে যাচ্ছে, ও চলে যাবে ওর সাথে। বলতে বাচ্চারা একদমই বাড়িতে থাকতে চায় না, কোথাও ঘুরতে যাওয়ার জন্য বেশি পাগল। যাই হোক, আমি কিন্তু বাড়িতে একা ছিলাম না, আমার আব্বা ছিল, আমার দাদিও ছিল। এরপরে আমার ছেলে বলতেছিল আমি চিতই পিঠা খাবো, আমাকে চিতই পিঠা বানিয়ে দাও। আর আমার মা পিঠা বানানোর জন্য কিছু চাল ভিজিয়েছিল, কিন্তু ওই চালগুলো কারেন্ট না থাকায় গুঁড়ি করতে পারি। পরের দিন আমার আব্বা বাজার থেকে এই চালগুলো গুঁড়ি করে এনে দিয়েছে। আরেকদিকে সাথে একটা কক মুরগি এনেছে, তো এইটা আমি কেটে ধুয়ে মাংস বানিয়ে নিব। আজকে বাড়িতে মা না থাকায় সব কাজ আমাকে একাই করতে হচ্ছে। এরপর আমি মুরগিটা কেটে কুটে মাংস বানিয়ে নিলাম। আজকে কিন্তু আমি মাটির চুলাতেই রান্না করব। এই মুরগিগুলো অনেক বেশি শক্ত হয়ে থাকে, তাই কাটতেও অনেক বেশি শক্ত লাগছিল। এদিকে আমাদের বটি দায় ধার কমে গিয়েছে। যাই হোক, অনেক কষ্ট করে মাংসগুলো বানিয়ে নিলাম। এরপরে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম। এখন আমি রান্না করব। প্রথমে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সবকিছুই পরিমাপ মতো দিয়ে দিচ্ছিলাম। পরিমাপ মতো লবণও দিয়ে দিলাম। সবশেষে সয়াবিন তেল দিয়ে ভালো করে মাংসটা মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। আমার মাকে দেখি সবসময় এইভাবে হাতে মাখিয়ে মাংস রান্না করে। এরপরে পেঁয়াজ দিয়ে এইভাবে হাত দিয়ে ভালো করে মাংসটা কিছুক্ষণ মাখিয়ে নিচ্ছিলাম। আরেকদিকে চুলায় কড়াই বসিয়েছি, এখানে পরিমাপ মতো তেল দিয়ে দিলাম। সবসময় তো মায়ের হাতের রান্নাই আপনাদের সাথে শেয়ার করি, আজকে আমি আমার নিজের হাতের রান্না দেখাচ্ছি। তবে আমার মা যেভাবে রান্না করে ওইভাবেই কিন্তু রান্না করছি। কড়াইতে কিছু আস্ত মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে এখানে মাংস ছেড়ে দিলাম। এরপরে মাংসটা কিছুক্ষণ সময় নিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এইদিকে তো আমি আমার মাকে বারবার ফোন করছিলাম কখন আসবে কখন আসবে, কারণ বাড়িটা একদমই ফাঁকা লাগতেছিল। মাটির চুলায় রান্না করতে আমার কাছে ভালোই লাগে, আর রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এই কক মুরগিগুলো অনেক বেশি শক্ত হয়ে থাকে, তাই অনেকক্ষণ সময় নিয়ে কষাতে হয়। তার কাছে কেমন লাগে আমি তো জানি না, আমার কাছে তো এই শক্ত মুরগির মাংস খেতে ভালোই লাগে। সবশেষে ঝোল দিয়ে দিয়েছি, এর মধ্যে কিছু আস্ত ডিম ছিল, ওইগুলো ছেড়ে দিলাম। এরপরে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছিলাম, আর এইদিকে মশলাগুলো বেটে নিয়েছি। বলক উঠে আসলে এই মশলাগুলো আবার দিয়ে দিব। এই বাটা মশলা দিলে মাংসটা খেতে কিন্তু অনেক মজা হয়। এই তো মশলাটা দিয়ে দিয়েছি, আর এইদিকে আমি চালের গুঁড়ি গুলিয়ে নিয়েছি। এই চালগুলো একদিন আগে ভিজানো ছিল, কারেন্ট ছিল না বলে ভাঙাতেও পারেনি, ফ্রিজে রেখে দিয়েছিল, তাই গুঁড়িগুলো মনে হয় একটু নষ্ট হয়ে গিয়েছে। যাই হোক, মাংস রান্না শেষ। এই যে দেখেন তরকারিটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পিঠা বানাতে পারলাম না, গুঁড়িগুলো নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, সবশেষে সবাই মিলে দুপুরের খাবার খেলাম, মাংস দিয়ে ভাত খেলাম। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।